নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ রবিবার, আর ঘড়িতে সময় এখন 7:30। অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু ভিডিওটি একটুখানি দেরি করেই শুরু করলাম, যেহেতু আজকে রবিবার, ছুটির দিন। রান্নাবান্নার অতটা কিন্তু তাড়াহুড়ো নেই। খুব যে দেরি করে ঘুম থেকে উঠেছি সেটাও কিন্তু না, ওই তোমার ছোটা নাগাদ সকাল আর কি, তখনই উঠে পড়েছিলাম। উঠে জানো আজকে আলুর ভাজা করে দিয়েছি সকাল সকাল, কারণ তোমাদের দাদাভাই আর বাবু আজকাল জানো পান্তা ভাত খাচ্ছে। রাত্রে আমাকে বেশি করে এখন এই পান্তা খাওয়ার জন্য চাল দিতে হচ্ছে। যেটুকুনি ভাত খাওয়ার খাচ্ছে, আর বাকি সমস্ত ভাতে কিন্তু আমাকে জল ঢেলে দিতে হচ্ছে। এই যে সকালবেলা আলু ভাজা দিয়ে পান্তা খাবে, সেই জন্য একদিক দিয়ে আমার কিন্তু সুবিধাই হয়েছে, রান্নাবান্নার ঝামেলাটা আর থাকছে না। তো আজকে অনেকটা সময় ছিল, সেই কারণে ভাবছি একটুখানি গাছপালাগুলোর পরিচর্যা করি। এই যে দেখো, একটা তরমুজের গাছ, তারপর কুলের গাছ হয়েছে, আর এই গাছগুলো আমার ছেলে লাগিয়েছে। মানে ওই যে তরমুজ বাড়িতে নিয়ে আসা হয়, সেই সময় খেয়ে না ও বিচিগুলো ওখানে ফেলে দিয়েছিল। আমাকে শুধু বারবার বলে, মা এগুলো কিন্তু তুমি ফেলবা না, এখান থেকে গাছ হবে। তো সত্যি সত্যি দেখো তরমুজের গাছ হয়েছে, কুলেরও গাছ হয়েছে। কুলটাও অবশ্য ওই লাগিয়েছিল। তো প্রত্যেকটি গাছ সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিয়েছি নিচটা। বাড়াবাড়ি হলে কি হবে, যত্ন তো করতেই হবে, তাই না? যেহেতু আমরা থাকছি, যতদিন আমি আছি আমি কিন্তু আমার নিজের বাড়ির মতোই করে পরিষ্কার করে রাখবো। যাদের বাড়ি আর কি ফ্ল্যাট, ওনারা কোনো দিন যদি এসে দেখেন, না যাতে বলতে পারে যে অপরিষ্কার করে রেখেছি। সত্যি কথা বলতে বেশ কয়েকটা মাস কিন্তু আমাদের এখানে আসা হলো। একটি বারের জন্য কিন্তু সেরকমভাবে এসে যে দেখবে ঘরবাড়ি কীভাবে করে রেখেছি, বা কোথায় ঝুল পড়েছে, বা কোথায় নোংরা হয়ে আছে, সেইগুলো কিন্তু একদমই দেখতে আসে না। কথাই বলে না, যা হয় ভালোর জন্যই হয়। আমি শুধু এখন ভাবি, প্রথমে মালদাতে এসে যেনাদের বাড়িতে আমরা ভাড়া ছিলাম, এতদিন যদি ওখানে থাকতাম তাহলে হয়তো অর্ধেক পাগল এতদিনে হয়েই যেতাম। কারণ তারা এক মুখে অনেক রকমের কথা বলে। বেশি দিন থাকতে পারিনি জানো ওইখানে, কারণ এরকম মানুষের ব্যবহার আচরণ যে হয়, সে লাইফে প্রথম মালদাতে এসে ওনাদের বাড়িতে থেকে অভিজ্ঞতা হয়েছে, কি ভাড়া বাড়িতে কি এরকম হয়। সেই ধরো সকালে আমরা ঘুম থেকে ওঠেই নি, তার মধ্যেই বাড়ির দরজায় এসে ঝামেলা শুরু করে দিত, বা ফোন করে ঝামেলা শুরু করে দিত। আর আমরা খুব সাধারণ মানুষ, আমাদেরকে তো ঘুরে ঘুরে বেড়াতে হয়। আমরা কিন্তু মানসিক বলো শারীরিক বলো দুই রকম শান্তি নিয়েই কিন্তু আমরা থাকতে পছন্দ করি। ওই রোজ রোজ ঝগড়া ঝামেলা এইগুলো একদম ভালো লাগে না। তো সেই কারণেই রাতারাত্রি জানো একদিনের মধ্যেই এই ফ্ল্যাটটা আমরা দেখতে এসে পছন্দ করে তারপর এখানে চলে এসেছিলাম। এখানে এসে বেশ ভালো আছি, সেই তোমার হাউজিংয়ের মতো। আগে যেমন থাকতাম কোয়ার্টারে, ঠিক কিন্তু তেমনই। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গিয়েছে। আর আজকে জানো ওই যে বললাম রান্নার কাজটা নেই, সে কারণে ধীরে সুস্থে কাজগুলো করতেও বেশ ভালো লাগছে। আর আজকের ওয়েদারটাও বাইরে বেশ কিন্তু ভালোই ছিল। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো। আজকে জানো সকালে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম কি আজকে আর ভিডিও বানাবো না, তবে তোমাদের সাথে একদিন ভিডিও না শেয়ার করলে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে যখন অনেকটাই ব্যস্ত হয়ে যাই, তখন আর ভিডিও দেওয়া কিন্তু হয়ে ওঠে না। তাছাড়া রোজই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই দেখো, আমাদের রান্নাঘরের পাশেই যে রুমটা আছে, সেই রুমটাকে ঝাড় দিয়ে তারপর বিছানাপত্র ঝেড়ে চলে এলাম এখন রান্নাঘরে। এই মিক্সিটা রোজই ভাবি কি পরিষ্কার করব করে আর হয়ে ওঠে না। মশলা বাটার সময় একটুখানি জানো তোমার যেই আমার বাটিটা আছে আর কি মশলা বাটা, সেটা লিক করে। তো মশলা বাটতে গেলেই জানো তোমার নিচটা অনেকটাই নোংরা হয়ে যায়। আর রোজ একটু একটু করে পরিষ্কার না করলে দেখবে অনেক কিন্তু নোংরা জমে যায়। তো ঠিক তেমনই আমার এই মিক্সিটা
ঘরটার অবস্থা হয়েছিল জানো, একেবারে অদ্ভুত হয়ে পড়েছিল। তো আজকে এই যে দেখো মুছে পুরো পরিষ্কার করে দিলাম আর একটুখানি বাইরে রাখলাম, যেহেতু ভেজা কাপড় দিয়ে মুছেছি সেই কারণে আর কি একটুখানি বাইরের হাওয়া বাতাস রোদ্রু পেলে আর কি ভেতরে যদি জলও চলে যায় সেটা কিন্তু শুকিয়ে যাবে। এই রান্নাঘরটা এমন একটা জায়গা আমাদের গৃহিণীদের জন্য। সকালে তুমি ঘুম থেকে উঠে দেখবে রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে, মনটাও বেশ ভালো থাকে। আর রান্নাঘর যদি অগোছালো থাকে, নোংরা হয়ে থাকে, তাহলে দেখবে মেজাজটাও যেন আমাদের কেমন একটু খিটখিটা হয়ে যায়। আর জানো আমার রান্নাঘরটা এতটাই ছোট, ইচ্ছে মতো করে কিন্তু সাজাতেও পারি না। আর তার মধ্যে পোকার এত উৎপাত, কারণ আমাদের এই প্লেটের পাশেই যেন একটা খালি জায়গা আছে, তো সেখানে সবাই এসে নোংরা ফেলে। সেখান থেকে নাকি জানি না, কিন্তু এই গরমের সময়টা এত পোকার উৎপাত হয়। এই যে রোজ আমি সাজিয়ে গুছিয়ে রাখি, তবুও কিন্তু এই যে ঢাকনাগুলো দেখছো বা তোমার আচারের কৌটোর ওপরে, তেলের বয়ামের ওপরে এত পোকা জমে থাকে। আর যেহেতু রান্নাঘর তেলে চিপচিপা, মানে একবার পোকা পড়লে সেখান থেকে আর উঠতে পারে না, এরকম অবস্থা। তো সেই কারণে রোজ পরিষ্কার না করলে কিন্তু রান্নাঘরটা অন্য রূপ ধারণ করে। আর হঠাৎ করে কেউ যদি বাড়িতে চলে আসে তখন দেখেই হয়তো ভাববে কি কতদিন হলো রান্নাঘর পরিষ্কার করে না। তবে তা না, বলতে গেলে কিন্তু রোজই তোমার রান্না করার সময় একটুখানি হাত লাগিয়ে আর কি তোমার পরিষ্কার করি। খুব জোর যেদিন অনেকটাই ব্যস্ত থাকি সেই দিন হয়তো করা হয় না। কতক্ষণ আর লোভ সামলে থাকা যায়? এত টেস্টি টেস্টি আচার চোখের সামনে এতক্ষণ ধরে আছে, না খেয়ে কি থাকতে পারি? আর আমি যে এই মোটা হয়ে যাচ্ছি তার পেছনে এই যে আচারের কিন্তু প্রচুর অবদান আছে। এই অয়েলি জিনিসগুলো আমি খেতে এতটাই ভালোবাসি, সেই কারণেই আমার এইরকম অবস্থা। কত ভাবি কি ডায়েট করব, রোগা হব, তবে আর কই হতে দিচ্ছে আমায়। তো দেখো কাজ করতে করতে একটুখানি বসে আর কি বাটিতে করে আচার খেয়ে নিলাম। আর এই যে তেলের ঢাকনিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো জানো এক দুদিন না পরিষ্কার করলে প্রচুর নোংরা হয়ে যায়। তো এগুলোকে খুলে ভালো করে তোমার যে দেখো পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করছি, তার সাথে সাথে এই হাত ধোয়া বেসিনটাকেও একটুখানি পরিষ্কার করে নিই। এটাও যেন প্রচুর নোংরা হয়। আমার ছোট ঘর হলে কি হবে, রাস্তার ধারে, সেই কারণে যেন রোজ পরিষ্কার না করলে একেবারে ধুলো জমে যায়। এই ধুলোটা আমার রুমে প্রচুর হয়। আজকে ছুটির দিন বলে অলসতা আমি কিন্তু সকালে চলে এসেছিলো। একবার ভেবেছিলাম ভিডিও করব না, ওই যে বললাম একটু আগে, তারপর ভাবলাম না শুরু করি। তো শুরু করলাম বলে দেখো নিমেষের মধ্যেই কিন্তু এক নিঃশ্বাসে বলতে গেলে একদমই মাঝখানে কিন্তু কোনো রকমের বসে থাকা বা মোবাইল ঘাঁটা এরকম কিছু কিন্তু করিনি। ওই যে মাঝখানে শুধু একটুখানি বসে আচার খেলাম, ওই তাছাড়া কিন্তু এই যে কন্টিনিউ এটার পর এটা কাজগুলো করলাম বলে নিমেষের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিটও হয়ে গেল। তো দেখো রান্নাঘর একেবারে আমার পরিষ্কার। এরকম রান্নাঘর যদি পরিষ্কার থাকে কত না ভালো লাগে, তাই না বন্ধুরা? তো দেখো এখন শুধু কাজের মধ্যে আমার বাকি রইল তোমার এই বিছানার চাদরটা ঝেড়ে তারপর এই রুমটাকে ঝাড়তে হবে, কারণ নিচটা আর কি ওই রুমের পুরো তোমার ঝাড়ঝাটা দেওয়া হয়ে গিয়েছিল। তো ওই রুমের বিছানাপত্র ঝেড়ে তারপর নিচটাকে ঝাড় দিয়ে এখন এই যে ঘর মোছা শুরু করলাম। ঘর মুছে স্নান করে পুজো দিতে পারলেই কিন্তু কাজ একেবারে কমপ্লিট। আজকে আর পুজোটা শেয়ার করছি না, এই ঘর মুছতে মুছতে এখান থেকেই কিন্তু ভিডিওটি শেষ করলাম। তো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব, ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।